কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রার্থীরা। সোমবার সকালে বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় সারানপুর ব্লকের কুদিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন। এলাকার মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি আগামী উন্নয়নের প্রতিশ্রুতিও দিলেন তিনি। বিধান উপাধ্যায় কর্মী সমর্থককে নিয়ে গ্রামবাসীর ঘরের দরজায় যাচ্ছেন, বয়স্কদের আশীর্বাদ নিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। ভোটারের প্রচারে কোনো খামতি রাখতে নারাজ তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। সোমবার সকালে সারানপুরের কুদিকা গ্রামে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রতিটি বাড়িতে যান। গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এলাকার রাস্তাঘাট বা পানীয় জলের পরিকাঠামো উন্নয়ন হলেও মানুষের প্রধান সমস্যা জায়গা হিসেবে উঠে আসে আবাস বা বাড়ির সমস্যা। প্রচারে তার সাথে ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল সহ সভাপতি দোলা সিং এবং তৃণমূল নেতা কুচু বাউরি সহ অন্যান্য নেতৃত্বরা। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। খালি শুধুমাত্র বাড়িটার অসুবিধা রয়েছে। আমাদের মানে পুরো খুদকাটায় প্রায় 60% আমার ঘোরা হয় না, সকাল থেকে ঘুরছি। তো মেন অসুবিধা আছে আমাদের শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের এই পাড়াগুলো নিয়ে একদমই অসুবিধা আছে বাড়ির। কিছু বাড়ি প্রায় 120-130 খানা ঘর হবে, মানে দুটো পাড়া মিলে বাড়ি পাড়াতে। তো তাতে মানে 40-50টা ঘর তো এমার্জেন্সি দরকার, খুবই দরকার। মানে আমি দেখলাম পুকুরের কাছে বাড়ি, মানে জলে একদম খুব অসুবিধা, বাড়ি দরকার মানুষের। একটা সমস্যা সাধারণত এখনো রয়েছে, পানীয় জল দেখলাম সব জায়গায় পড়ছে, বাড়িতে মানে বাইরে পড়ছে, বাড়ির ভেতরে পড়েনি। দেখুন, যেটা আমাদের নেত্রী বারবার বলছেন যে বাড়িতে বাড়িতে জল, তার পাইপ লাইন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু জলটা এখনো ঢোকানো যায়নি আমাদের। কিন্তু জল সবার পাড়াতে দেখলাম, পাড়ার বাইরে কিন্তু জল পড়ছে। জয়ের পর প্রথম কাজ কি থাকবে? জলটাই মেন সমস্যা বাড়ির মানুষের। এটা তো আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের নেত্রীকে জানাবো, আমাদের নেতাকে জানাবো। বাড়ি দরকার মানুষের, মানে থাকার জন্য, বাঁচার জন্য।